স্ল্যাব সিটি এমন একটা কমিউনিটি যেটা মরুভূমির একদম মাঝখানে অবস্থিত। এখানে না ইলেকট্রিসিটি আছে, না পানীয় জলের সংযোগ, না কোনো আইন। উৎসাহিত হয়ে আমি আর আমার বন্ধুরা এখানে 24 ঘন্টা কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। আর যতই আমরা স্ল্যাব সিটির কাছাকাছি এসে পৌঁছচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রোড বলে কিছু নেই, আর টার্ন নেওয়ার পরে তো আর কিছুই নেই, না বিল্ডিং না অন্য কিছু। তাহলে আমরা স্ল্যাব সিটির বাইরে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন স্যালভেশন মাউন্টেন। এখানে কর্তৃপক্ষ বলেছেন যে ওই দিকটা না যেতে, কারণ ওই দিকটা যাওয়া উচিত হবে না। এখানে লেখা আছে চ্যান্ডেলার যেন দূরে থাকে। লেখা আছে, আরে দূরে, এখানে তো কোনো আইনই নেই। তাহলে আমরা এখন ক্যান্ডি মাউন্টেনের উপরে আছি, আর স্ল্যাব সিটি একটু দূরে ওইদিকে। তাহলে আমরা এখন একটা গুহাতে এসেছি যার দেওয়ালে না, অনেক আমি কিছু এসব আঁকা করছি আছে। না। আমি চ্যান্ডেলার, যাবো না। ভেতরে যাও, ভেতরে যাও, যাও চ্যান্ডেলার, যাও। এটা একটা হরর ভিডিও গেমের মতো মনে হচ্ছে, তাই না? 100%। ও, এর ভেতরে কি আছে? আমি জানি না, আরে আমি এর ভেতরে যাব না, আমি যেতে চাই না বাবা। ও এগুলো দারুণ। ওপরটা দেখো ভাই, ওপরটা একবার আমার দেখো। মনে অনেক প্রশ্ন আসছে, এই সমস্ত জিনিস এখানে কি করে এলো? আমরা মরুভূমির একদম মাঝখানে আছি। তাহলে আমরা এখন স্ল্যাব সিটির ইনফরমেশনের জায়গায় আছি, পৃথিবীর সর্বশেষ ফ্রি জায়গা। ডাস্ক মিম egor.enod। ও ক্রিস, ও, এই দেখো ক্রিস, দেখো। দেখো এটা তো ও ক্রিস। প্রেডিক্স এখানে কাকে ডেলিভারি দিচ্ছে আমি এটা জানতে চাই। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। হ্যাঁ, একদম ঠিক ঠিকই বলেছো। কিছু অদ্ভুত। গ্যারেট, এই, না গ্যারেট, নক টক, কেউ আছেন? কেউ আছেন? আমি ওখানে যেতে চাই না। আমার মনে গ্যারেট, হয়- তুমি মজা করো, আমি কারে ফিরে যাচ্ছি। এটা কি? কবরের মধ্যে উইনি দা পু। তোমার কবর। ও ওয়াও। ওই মুভিটা এমনিতেও জঘন্য ছিল। জানি না আমরা কোথায় যাচ্ছি। আমার তো ভয় লাগছে কেউ 80 সেকেন্ডের মধ্যে সামনে না চলে আসে। বন্ধুরা জায়গাটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। চল এখান থেকে যাই। আমার তো হয়ে গেছে ভাই, আমি চলে যাচ্ছি। এই গ্যারেট, এই দেখো, এই যে তুমি। খুবই অদ্ভুত। এটা তো ও খুবই হ্যাঁ, ভয়ঙ্কর। তুমি ঠিক বলেছো। সত্যি গ্যারেটের ঠিক মতো আছে, লাগছে। এই তারিক, তুমি ওইদিকে ড্রোন উড়িয়ে দেখতে পারো। ওকে। এরপর আমরা আর্ট মিউজিয়ামে যাব, যেটা এই লোকটার নাম হলো উইজার্ড, তাও এই মরুভূমির মাঝখানে যেখানে কোনো আইন নেই। এখানে 3টে নিয়ম আছে। প্রথম, কার্পেটে দাঁড়ানোটা জরুরি নয়। দ্বিতীয়, যে কোনো জিনিস ছুঁতে পারো। তৃতীয়, যদি তোমার ছোঁয়াতে কোনো জিনিস ভেঙে যায় তাহলে বলো সেটা আগের থেকেই ভাঙা ছিল। ভালো মেরেছো। ঠিক আছে। বোলিং এরিয়াতে বোলিং করতে পারো, কিন্তু পরে পিন আবার লাগিয়ে দিও। 3 দিনের জন্য হত্যা বন্ধ আছে। আমরা 1 সপ্তাহ ধরে গোলাগুলি চালাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে। ক্রিস। তুমি কি সিসা খেলতে যাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছো। এখানে একটা সিসা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এটা আমার হাইটের নয়। আমার এটা ভালো লাগে না, আমার এটা ভালো লাগে না। ভয় পেয়ে গেছে। আমি অ্যামিউজমেন্ট পার্কে এর থেকে ভয়ঙ্কর রাইডে চেপেছি। কিন্তু আমি ওখানে হার্নেসও পড়েছিলাম ক্রিস। আরে আসল জীবনে এসবে কিচ্ছু প্রয়োজন হয় না বন্ধু। এখন একটু না ঝুঁকি না, নিয়ে আমি নিচে দেখো। নামতে চাই। না, আমি আগে নামবো। মনে হচ্ছিল মরে যাব, সত্যি বলছি, মজাই এলো না। আমি জামা খুলে দিয়েছি কারণ স্ল্যাব সিটিতে জামার প্রয়োজন নেই। আমি হলাম স্ল্যাব। বন্ধুরা, এর ভেতরে দেখো মিম আছে। হাইপার টেনশন, স্ট্রেস, ক্রিসমাস। হ্যাঁ, মরুভূমিতে আসুন যদি ফায়ার মিন্স জানতো এটা ভয়ঙ্কর। যে এই বাথরুমটা ইউজ করবে সে $10,000 পাবে। হাই, ভালো ছেলে। বাহ, বোকা কোথাকারে। এটা একটা হাতি। এটা স্পাইডারম্যানের খাঁচা। এখানেও প্র্যাকটিস করে। যেই জিমি ভেতরে যাবে আমরা ওখানে পিছনে লুকিয়ে পড়বো, ওই দরজাটায়। ঠিক আছে। আমি দরজা ভর্তি একটা ঘরেতে রয়েছি, আর সবাই কোনো না কোনো দরজার পিছনে লুকিয়ে। যদি আমি ওদেরকে খুঁজে বার করি তাহলে ওরা আমাকে $1,000 দেবে। জানি না আমি কোন দরজাটা খুললাম, আমি বরং এটাকে বন্ধ করে দিই। চলো এটা বরঞ্চ খোলা যাক। দাও আমার $1,000। এই বয়েজ, চলো এই ভয়ানক টানেলের মধ্যে তোমরা আগে যাও, যাতে আমি না মরি। তুমি আমার ঢাল, চ্যান্ডেলার। এ গাইস, কি জঘন্য এটা। কি করছো তুমি? আর একদম করো না। আমার তো ভয়ের চোটে শুকিয়ে গেল। এর মধ্যে কিছু পাজলস পড়ে আছে। তুমি কি এগুলো খাবে নাকি? ক্রিস, প্লিজ খেও না। এটা করো করো না, না, এটা করো না। এটা। খেও না, খেও না, প্লিজ। এইভাবেই মহামারী হয়। ক্রিস, তোমার এই জায়গাটা কেমন লাগছে? আমি এখানে থাকতে চাই। জায়গাটা খুব সুন্দর। এটা আর্ট। দাঁড়াও, আরেকটা কথা। এদের কাছে অনেক বোলিং বল আছে কিন্তু কোনো জল নেই। গ্যারেট, তোমার কেমন লাগছে এই জায়গাটা? না তুমি কি বলতে চাও? না, ওকে। এই চ্যান্ডলার, কি করছো? 3 তোমার এই জায়গাটা কেমন লাগছে চ্যান্ডলার? কি? তো ক্রিস, হ্যাঁ, বলো না। এটা একটু দেখা দেখা লাগছে না? হ্যাঁ,
এটা কি সত্যি আগে দেখেছি? হ্যাঁ হ্যাঁ কোথায় দেখেছি? কি এটা? মরুভূমিতে আগে সাবধানে ওটা তোলো। করেছিলে না? আচ্ছা ক্রিস, তার মানে তুমি বয়েজ স্কাউটে ছিলে। হ্যাঁ। আর তুমি এটা অনেক করেছো না? শুধুমাত্র ক্রিসের জন্য আমরা এই চ্যালেঞ্জটা সার্ভাইভ করছি। ক্রিস, তুমি কি আমার জন্য এটা গরম করে দেবে? হ্যাঁ দাঁড়াও আমার খিদে আরে পেয়েছে। দাঁড়াও না Chris, এটার একটু। আবার কি মানে? চিজ বাট এদিকে এসো। আমাকে চিজ বাট বলবে না, আমাকে এসব নামে এ ডাকবে তোমাকে না, cheese না bar হলে আমি বলেছে। কিছু Guys, করবো আমাদের না। ক্রিসের কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই ঠিক দেখে আছে, নেব। শুনে নিলে। মনে আছে তো আগের বারেও কিন্তু তুমি এটাই বলেছিলে। হ্যাঁ, এ আমাদের সাহায্য করেছিল। তো তো তোমার প্ল্যান কি হ্যাঁ, গ্যারেট? ছোট ছোট কথায় এই বড্ড টেনটাকে রেগে কিভাবে তৈরি করবে? ক্রিস, হ্যাঁ বলো। স্ল্যাবের কোনো চোখ নেই ক্রিস। মার্চেন্ডাইজ কেনার সময় কোড ক্রিস ব্যবহার করুন। আমার ভালো লাগলো। হ্যাঁ যেরকম আমি একটা টুইচ ভিডিওতে বলেছিলাম, যখনই আপনি সব মিস্টারবিস্ট.com এতে এদের কোড ব্যবহার করবেন, তখনই এরা কোনো পুরস্কার পাবে। দাও আমি সাহায্য করছি। এটা তো সব থেকে সহজ। চলো সাহায্য করি। ভাই, আমার ক্রিসকে খুব ভালো লাগে, ও সব কিছু করে। সব কাজ আমার উপর ছেড়ে দেওয়ার জন্য আমি খুব বিরক্ত। আও, আমার টেন্টে যাবে না। এই ট্রেনটার জন্য এই ধন্যবাদ শোনো, ক্রিস। আমার টেন্ট থেকে দূরে থাকো, বাইরে বেরো না। তুমি জুতো পরে আছো, আরে অন্তত জুতোটা তো খোলো। দেখো, নয় টেন্ট লাগাবো, না হয় খাবার তৈরি করব। দুটো কাজ করতে পারবো না আমি। চলো, বলো জিমি, কোনটা দুটো করবো? কাজের জন্য $1000 দিতে পারি আমি। বুঝে গেছি। কি রকম লাগলো? তোমাকে মারবে নাকি তুমি? তোমাকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমাকে স্ল্যাব সিটির ভেতরে চিনে ফেলো না ভাই, আমি শুধুমাত্র একজন টুরিস্ট। চ্যান্ডলার, এখানে কোনো ম্যাকডোনাল্ডস নেই। তাহলে আমরা কখন যাচ্ছি? এখানে ম্যাকডোনাল্ডস নেই? ওরা তো বলেছিল এখানে রেস্টুরেন্ট আছে। ওরা মিথ্যে বললো। ক্রিস, খাবার বানাও। হয়তো খাবারের কিছু পাওয়াই যাবে না। এখানে উবের আসে কি? দাঁড়াও, এই আমার জন্য চেয়ার আনলে না? না, এটা না আগেও হয়েছিল। আমার সাথে কেন এটা হয় বারবার? মনে হয় ওয়ালমার্টে রয়ে গেছে। ওয়ালমার্টে রয়ে গেছে। তাহলে এখানে কি চলছে? ওয়ালমার্ট একদম ফালতু। ক্রিস বলেছিল ও এক্সপার্ট, কিন্তু ও মিথ্যে বলেছিল। দেখো। ও এখন ডিম্যারিড হয়েছে। ওকে, ঠিক আছে, এটা খুলে দেখাও। আমি করেছি, কিন্তু এটা কাজ করেনি। এটা এখানে ফিট হচ্ছে না, তো ওয়ালমার্ট মিথ্যে তাহলে বলেছে। আমরা কি এখন আগুন জ্বালিয়ে খাবার রান্না আমরা করবো? লোকাল লোকদের জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ, আমরা উনুনে খাবার বানাবো। তাহলে কাউকে আনতে হবে বড় বড় কাঠ, আর কাউকে আনতে হবে বড় বড় পাথর। আমি আর চ্যান্ডেলের পাথর নিয়ে আসবো, তুমি আর গ্যারেট কাঠ নিয়ে এসো। তোমরা কাঠের জায়গায় পাথর বাঁচলে কেন? কাঠে খোঁচা লাগে। ঠিক আছে, তুমি তাহলে কিছু কাঠ আনতে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমরা কাঠ নিয়ে আসছি। আমার শরীর খারাপ আর আমাকে সব কাজ করতে হচ্ছে, কাঠও বেশি নেই। থ্যাংক ইউ ক্রিস। তুমি কি দেশলাইটা ফেলে দিলে? হ্যাঁ, মনে আছে তো আমার শরীর খারাপ। চ্যানেলার, তুমি এখান থেকে চলে যাও, তুমি কিন্তু কোনো কাজের না। ও আমাকে বললো এখানে এসে বিরক্ত করতে। মাটিতে এখনো দু চারটে হ্যাঁ পড়ে হ্যাঁ, রয়েছে। দেখতে পাচ্ছি আমি। এটা আবার কি? দেখে মনে হচ্ছে তোমরা এক্ষুনি এসেছো। হ্যাঁ। হ্যাঁ, আসলে আমি তোমাদেরকে কিছু ভালো ভালো জিনিসের ব্যাপারে বলতে চাই। ও, তাই নাকি? ধন্যবাদ। ঠিক আছে, আজকে রাতে শোয়ের ব্যাপারে জানো কিছু? না তো, একদম না। না তো। প্রত্যেক শনিবার রাতে সূর্য ডোবার পরে ওপেন মাইক, লাইভ মিউজিক, BYOB। কেউ স্কেটবোর্ডিং করে নাকি? বেশ, এনেছো? আমি আমার skateboard খুব আনতে ভুলে ভুল গেছি। করেছো, চুপ করো। আর কিছু? শুধু এইটুকুই বলার আচ্ছা, ছিল। আচ্ছা। আপনি কি ওপেন মাইকে থাকবেন? হ্যাঁ, আমি ওখানে আসবো। ওকে, ঠিক আছে। তোমার ওপেন মাইক বলার পদ্ধতি বেশ ভালো তাই লাগে নাকি? তাহলে কমেডি শোটা করাই যেতে পারে। তুমি কি কমেডি করো নাকি? তাহলে সাইন আপ করো। আর স্টেজে যাও। ও, wow. ডুড, এটা দারুণ হবে না? ভুল হবে যদি তুমি কমেডি করো। আমরা তোমাকে রেকর্ড করব। নিজেদের জায়গায় ফিরে যাও, বোকার দল। যাও এখান থেকে, বোকার দল সব। ও, এটা তো আগেও যাও। শুনেছি। এই লোকটা আমাদের বাস্কেটবলের জাল ছেড়ে দিচ্ছে। আরে কি করছো, যাও। এখন পর্যন্ত অনেক রকম লোক আমাদের সাথে দেখা করেছে, বেরিয়ে যাও। কিন্তু হয়তো ওই লোকটা পাগল, আর ও বুঝতে পারছিল না যে এখানে এসব কি হচ্ছে। চ্যানেলার, তুমি সব উইনিস আমি খেয়ে নিয়েছো। খাইনি। আমি দেখেছি তুমি সব শেষ করে দিয়েছো। চলো বাস্কেটবল খেলা যাক। ওঠো। আমি বাস্কেটবল খেলছি না, কারণ আমার এই খেলাটা একদম পছন্দ নয়। এই, আমার দাও, আমার দাও। হেই, আমি ডিম দিয়ে কিছু বানাচ্ছি। তো এই ডিশটার নাম কি? ডিম ভুর্জি। ডিম ভুর্জি? হ্যাঁ দেখতে তো ভালোই লাগছে। আমি কি সবাইকে ডাকবো খাবার রেডি বলে? হ্যাঁ, ওরা তো খাবার নিয়ে ফাইট করছিল। হ্যাঁ, ওরা সেই কারণেই তো খেলছে। ও তো তোমরা সবাই সেজে গুজে পার্টি যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ, আমরা আছি। আর আমরা শুধু ভাবছিলাম এই ধরনের পার্টিতে যাওয়ার মতো আজব ব্যাপার এর আগে শুধু হয়েছে একবার কিনা। বাদ দিয়ে যখন আমরা গোলের মধ্যে বসেছিলাম। নাকি তখন যখন আমরা স্ট্রেট জ্যাকেট পরে মেন্টাল হসপিটালে এটা গেছিলাম? তখন যখন আমরা 1 লাখ পর্যন্ত গুনেছিলাম। ও, ওটা আমি আমি ছিলাম। ওহাইওতে গেছিলাম।
এটা সবচেয়ে অদ্ভুত। একটা দাড়িওয়ালা কাকু এখানে এসেছিল আর আমাদেরকে বললো যে এখানে পার্টি। পুরো দাদু পার্টির কথা বললো। হ্যাঁ, তাহলে বেশ তো ভালো। আমার মতো পার্টি হতো। সব একদম পরিষ্কার, হ্যাঁ। আর ওখানে বসার জায়গাও ছিল, দেখে মনে হচ্ছিল কোনো শো হবে অথবা ওপেন আর ওখানে লাইট ছিল। তাহলে আমরা হ্যাঁ, আমরা আমরা যাই। যাই। তোমার lights পছন্দ তাই না? আমি এখানে ওপেন মাইকে নিজের নামটা এন্ট্রি করেছি, আর আমি স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করব, আর যদি আমি ঠিকঠাক না করতে পারি তো গাড়ি রেডি রেখো। আমি সৌদি আরবে জন্মেছি, আপনারা জানেন সেটা কোথায়? ওখানকার সমস্ত মহিলারা একই রকম কাপড় পরে, পুরো শরীর ঢাকা থাকে, শুধুমাত্র চোখটা ছাড়া। আর দ্বিতীয় কথা এটাই যে আমার মা রিটেল স্টোরে সব সময় হারিয়ে যেত। থ্যাংক ইউ গাইজ সো মাচ, আমাকে শোনার জন্য ধন্যবাদ। এই দারুণ, বাহ! সত্যি কথা বলতে আমি এটা এক্সপেক্ট করিনি। এটা একটা কমিউনিটির মতো, আর এখানে সবাই বেশ বিন্দাস আছে। ওরা অনেক মিউজিক বাজাচ্ছিল আর আমি খুব এনজয় করছিলাম। আমার একদম জানা ছিল না যে মরুভূমির মাঝখানে এরকম হতে পারে। সব থেকে বড় কথা হলো এখানে কোনো আইন নেই, আর এটা অ্যাকচুয়ালি খুবই সঠিক জিনিস। এই কমিউনিটিতে সবাই তো বেশ হাসি খুশি। আমি বেশ অবাক যে মরুভূমির মাঝখানে এই সমস্ত কিছু আছে। এখানে সব অদ্ভুত রকমের লোকজন রয়েছে। আমি ভাবতে পারিনি এই পার্টিটা এতটা সুন্দর হবে, কিন্তু আমি যখন এখানে এলাম দেখলাম পার্টিটা দারুণ। তুমি কি গিয়ে ডান্স করবে? আমি ডোনেট এই, করব। এই। চলো হয়ে যাক। এদিকে এসো। ঠিক আছে বন্ধুরা, আমি তো এখানেই থাকবো সারা জীবন। না। গ্যারেক, তুমি তো এখানে 5 সেকেন্ডও থাকতে পারবে না। আমরা এখানে গত 24 ঘন্টা ধরে আছি। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ। তুমি এখানে 5 সেকেন্ডের বেশি থাকতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, আমি বলেছিলাম না, গ্যারেট তো চলে গেল। গায়ে যদি ওই 3টে ছুরি নিয়ে লোকটা ফিরে আসে, আচ্ছা এটা বলো, যদি সত্যি করে পিছন থেকে এসে তোমার গলা টিপে ধরে তো? আমি বলবো আমার যাওয়ার সময় হয়ে গেছে। তাও আবার ওই 3টে জং ধরা সরি ছুরি দিয়ে। বন্ধুরা, আমি বলে রাখি এটা কিন্তু আমার কোনো উদ্দেশ্য আমার নয়। ভেবেছিলাম তো তুমি এখানেই থাকবে। হ্যাঁ, আমি লোকালদের সাথেও কথা বললাম, ওরাও ওর সম্পর্কে বাজে কথা বলছে। ওরা ওটা পছন্দ কেউ করে না। পছন্দ করে না। ক্রিস স্টেজে উঠে কারোর সাথে নাচতে চাইছিল, আমি স্টেজে যেতেই চাইছিলাম না, মিথ্যুক। কিন্তু পাপ্পু নাচতে পারে না, তাই ভয় পেয়ে গেছে। আমরা ওকে নিয়ে মজা করছি। বাহ, কি ওভার অ্যাক্টিং করতে পারো। কে তুমি, জো ম্যারেন? Oh my God! চ্যানেলার, এরপরে তুমিও কিন্তু সোজা নরকে যাবে। ঠিক আছে, আবার দেখা হবে বন্ধু। এবার আমি চললাম। এদের জানা নেই এটা কিভাবে কাজ করে। তুমি স্ল্যাব সিটিতে এমনি কারোর কাছে গিয়ে নাচার জন্য কাউকে বলতে পারো না, ওদেরও অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। তুমি নাচতে সেই পারো জন্যই না। ওরা, দেখো তুমি জানো না আমাকে পছন্দ করছিল কি এ করছিল নাচতেই না। পারে না। তুমি নাচতে পারো না। দেখো কেমন আরে ভাবে না নাচছে। ক্রিস, থামো। আমি জানি না ক্রিস নাচতে পারে কিনা, কিন্তু ওকে নিয়ে মজা করতে ভালো লাগে। আমরা ওটাই করেছি। সত্যি বলতে কি, আমার মনে হয় ক্রিস একটু অহংকারী হয়ে গেছে, কারণ ও টেন্ট বানিয়েছে। আমাকে বলা হয়েছে এটা বলতে যে ক্রিস নাচতে পারে না। ক্রিস ও এরকম করবে না, কারণ ও নাচতে পারে না। জানি, আমি এটাই ভাবছিলাম ক্রিসকে নিয়ে মজা কেন করবো যখন আমি নিজেই নাচতে জানি না। তাহলে আমি টেন্টে এসে পড়েছি, আর আমি মিথ্যে কথা বলবো না, আমি খুব ক্লান্ত। একটা দারুণ দিন ছিল, আমি তাড়াতাড়ি ঘুমোতে চাই। ঠিক আছে বন্ধুরা, এবার আমি ঘুমোতে যাব। আমি ক্লান্ত। ঠিক আছে, এবার আমার ঘুমানো উচিত। এখানে এসে মজা হয়েছে, কিন্তু আমি ক্লান্ত। টাটা। দেখো আমি এখন ঘুমিয়ে পড়ছি। আমি মিথ্যে কথা বলবো না, আমি কিন্তু খুব ক্লান্ত। ঘুমিয়ে পড়ছি, কাল দেখা হবে। আমার ঠিক লাগছে না, আমি সত্যি অসুস্থ। আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরে তোমরা একে অপরকে জড়িয়ে শুয়ে আছো কেন? এই, সরে যাও আমার কাছ থেকে। আরে সরো। আমার শরীর একদম ভালো না, হয়তো আমার জ্বর সরে এসেছে। যাও আমার কাছ থেকে। চলো আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এক্ষুনি ঠিক হয়ে যাবে। ক্রিস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এখন অবস্থা সত্যি খুব খারাপ, তাই আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় কিডনিতে স্টোন হয়েছে। গত বছরও 3 বার হয়ে গিয়েছিল। আমার মনে হয় এবছরও হয়েছে। আমরা আমাদের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আমরা এবার শহরে ফিরবো আর ক্রিসকে সুস্থ করব। তাহলে চ্যান্ডেলার, স্ল্যাব সিটিতে যদি কোনো ভয়ঙ্কর কিছু থেকে থাকে, সেটা হলো ক্রিসের কিডনি স্টোন। আর ওই 3টে ছুরি নিয়ে যে 3 ঘুরছিল। ছুরিওয়ালা লোকটা। 36,000